গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছ থেকে 25 টাকা ধার নিয়েছিল, সুদে আসলে তাই এখন গিয়ে 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং বেচারা চাষার আর রক্ষে নেই। এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধির এক উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমায় বাঁচার উপায় করে দিতে পারি। চাষা হাতে পায়ে ধরে বলল, আমায় বাঁচিয়ে দিন উকিল বাবু। উকিল বলল, তবে শোন, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাবু কথা টথা কইও না। যে যা বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাব দেবে না, খালি পাঠার মতো ব্যয় করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমার খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। এরপর আদালতে মহাজনের মস্ত বড় উকিল চাষাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি 7 বছর আগে 25 টাকা ধার নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যাঁ। উকিল বলল, খবরদার, বল নিয়েছিলিস কিনা? চাষা বলল, ব্যাঁ। উকিল বলল, হুজুর, আসামির বেয়াদপি দেখুন। হাকিম বলল, ফের যদি অমন করেছিস তোকে আমি ফাটকে দেব। চাষা এবার অত্যন্ত ভয় পেয়ে কাদো কাদো হয়ে বলল, ব্যাঁ ব্যাঁ। হাকিম বলল, লোকটা পাগল নাকি? তখন চাষার উকিল উঠে দাঁড়িয়ে বলল, হুজুর, ও কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান? ও আবার ধার নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলে খত লিখলেই বাকি। দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করছে। আরে ওর কি আবার মাথার ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে। পাগল কি জানে, সে অমনি টিপ দিয়ে দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বললেন, মোকদ্দমা ঢিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল, ব্যাঁ। মহাজন যতই বলে যতই বোঝায়, চাষা তার কিছুতেই পাঠার বুলি ছাড়ে না। মহাজন শেষমেশ রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। এরপর চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলছে। এমন সময় পেছন থেকে তার উকিল এসে ধরলো। যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে চুকিয়ে দিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যাঁ। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি আমার কাছে খাটবে না, টাকাটা বের করো এখন। চাষা বোকার মতো মুখ করে আবার বলল, ব্যাঁ ব্যাঁ। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখ্য, পাড়া গেয়ে ভূত, তোর পেটে পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে তোর পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। শেষমেশ বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না। তাহলে বন্ধুরা, এই সুন্দর মজার গল্পটি লিখেছেন আমাদের সবার প্রিয় কবি সুকুমার রায়। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।